বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ধনিয়া পাতা আর শুটকি মাছ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি শেয়ার করছি। আর এই তো রেসিপিটি করার জন্য আমি এখানে হচ্ছে নিয়েছি 3টা শুটকি মাছ, এটা হচ্ছে শীতল শুটকি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা আর শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই তো আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি। আর শুটকিগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আমি মাথাটা ফেলে দিয়েছি। এই তো আমি হচ্ছে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন আর শুটকিগুলো অল্প পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আগে একটু সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। তো পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এগুলো একবারে শুকনো শুকনো করে ভেজে নেব। এই তো সব উপকরণ আমি শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা করে তারপর হচ্ছে পাটায় বেটে ভর্তা করে নেব। আর এগুলো হচ্ছে একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই জন্য আমি আগে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে অল্প আছে তেল দিয়ে হচ্ছে ভেজে নিতে পারেন। এই তো সব কিছু ভাজার পরে পাটায় আমি ভর্তাগুলো বেটে নিয়েছি। আর এই ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সবার কাছে আবার অনুরোধ করব, প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। আমার সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করছি। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন।